এই টপিক গুলো তারা তো মনে হয় যে খুঁজে পাবে না, নিজে নিজে ঘাটতি পূরণ করতেও পারবে না। মানে আমার কি মাইক্রোফোনে প্রবলেম নাকি? না স্যার। হ্যাঁ, আমারটা ঠিক আছে এবার। দেখি আমরা শুরু করি স্লাইড দিয়ে। আমার স্ক্রিন তো দেখা যাইতেছে বিজন স্যার, তাই না? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখি, এখানে আমি হচ্ছে গিয়ে ডিজিটাল প্রোগ্রামিং ইন সি, না ডিজিটাল স্ট্রাকচার, ডিজিটাল সিস্টেম, পাইথন, কোথায় গেল? কমিউনিকেশন সিস্টেম। এটা তো গত বছর বলছে, দেখি এই যে এই পেন ড্রাইভটা তো বিজন স্যার এই শীতে চলে আসেন, আমাদের উপরে শীতে চলে আসেন বিজন স্যার। জি জি স্যার। শীতে চলে স্যার, আসেন, মানে ঘুরে যান, আইসেন স্নিগ্ধ পরিবেশ, ঘুরে যান, হ্যাঁ 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 স্যার। ঘুরে হ্যাঁ স্যার। বেড়ায় টেড়ায় যান। স্যার, একটা ট্যুর এখন আমাদের যদি ক্লাস হতো না, অনলাইন না হলে অফলাইনে যদি হতো আমাদের ক্লাস, হ্যাঁ, তাহলে আমরা সবাই মিলে যেতে পারতাম স্যার, বুঝছেন? আপনি এখন আজ থেকে উদ্যোগ নেন, সবাই মিলে কোনো এখনো জায়গায় অ্যারেঞ্জ ঘুরতে পারেন। এখনো অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করা যায়, কারণ শীতের মানে আমাদের উইন্টার, ঠিক আছে, উইন্টার সিজনে ঘোরার একটা একদম মানে অতি উত্তম একটা ইয়ে আর কি, পরিবেশ। ঠিক আছে, এত ভালো লাগে ঘুরতে গেলে, যেমন বান্দরবন, রাঙামাটি, সুন্দরবন, খুবই খুবই জাফলং হ্যাঁ, গিয়েছি স্যার, সব জায়গায় যাওয়া হয়েছে, বুঝছেন, তাই? তাহলে মোটামুটি। তো ভালোই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, খুবই বুঝছি ভালো আসলে। মোটামুটি। এখন আমরা কমিউনিকেশন সিস্টেম, ডাটা কমিউনিকেশন সিস্টেম, এই ব্যাপারটা কিন্তু ওই দিন গত ক্লাসে বা গতকালকে ক্লিয়ার করছিলাম, তাই না? হ্যাঁ স্যার। এখন হচ্ছে গিয়ে এরপরে দেখলাম যে আসলে ডাটা কমিউনিকেশন হইতে গিয়ে বা যে কোনো কমিউনিকেশন সংগঠিত হওয়ার জন্য মিডিয়া বা একটা মিডিয়াম মিডিয়াম, ঠিক আছে, সেন্টার রিসিভার এর মাঝে থাকে, তাই না? যেটা মাধ্যম। হ্যাঁ স্যার। সো ওই ডাটা যে ট্রান্সমিশন হওয়ার জন্য যে মিডিয়া বা মাধ্যমগুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া, ঠিক আছে? হ্যাঁ স্যার। এর মধ্যে আছে কি কেবল। দেখেন ট্রান্সমিশন মিডিয়া কি কি আসলে, যে অনেক ধরনের ট্রান্সমিশন মিডিয়া আছে, ঠিক আছে, বিশেষ করে ওয়্যারলেস এবং ওয়্যারলেস দুইটাই। আর একটু দেখি আমরা আরেকটু বুঝি যে ট্রান্সমিশন মিডিয়া কি আসলে। কম্পিউটার এবং অন্যান্য যে টেলিকমিউনিকেশন ডিভাইস গুলো আছে তাদের ডাটা আদান প্রদানের ক্ষেত্রে সিগন্যাল ব্যবহার করে, আমরা জানি আবশ্যিকভাবে হয় কোনোটা হয় অ্যানালগ সিগন্যাল আর নয় ডিজিটাল। বলতে এখন বলতে গেলে কম্পিউটার এবং অন্যান্য টেলিকমিউনিকেশন ডিভাইস সবই প্রায় ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে, তাই না? এখন আর অ্যানালগ কিছুই নেই। সো এই জি সিগন্যাল স্যার, ডিজিটাল থেকে ডাটা সিগন্যাল ব্যবহার রিপ্রেজেন্ট করা। করা থাকে। ওই সিগন্যালটাই হয় কি ডাটা রিপ্রেজেন্ট করে। আর এই সিগন্যালটাকে আমরা কি হিসাবে দেখি? ইলেকট্রোম্যাগনেটিক একটা সিগন্যাল রূপে, যেটা ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে এক ডিভাইস থেকে এক প্রান্তের একটা ডিভাইস থেকে অন্য প্রান্তের একটা ডিভাইসে ট্রান্সমিট বা রিসিভ করে। এর ফলে কিন্তু হয়ে যায় কমিউনিকেশন। সো ট্রান্সমিশন মিডিয়া হলো কি টেকনিক্যাল কিছু ডিভাইস বা ওই টেকনিক্যাল কিছু ডিভাইসের সমষ্টি যা সিগন্যালের অপকে ট্রান্সমিট করতে পারে, যা ম্যাটেরিয়াল সাবস্টেন্স সলিড বা লিকুইড বা ফ্রি স্পেস কে নিয়োজিত করে। সেরকম আছে কিছু ট্রান্সমিশন মিডিয়া কেবল। সো দেখি এর মধ্যে আছে ওপেন কেবল আছে, টু স্টেট পেয়ার কেবল আছে, কোএক্সিয়াল কেবল আছে, অপটিক্যাল ফাইবার কেবল আছে, এবং প্রত্যেকের ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে এবং খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে ওপেন কেবলের ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 0 থেকে 5 মেগাহার্টজ, এবং টু স্টেট পেয়ার কেবলের ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 0 to 100 মেগাহার্টজ, এবং 0 to 500 মেগাহার্টজ হচ্ছে গিয়ে কোএক্সিয়াল কেবল। এবং প্রত্যেকটা একটার থেকে আরেকটা দেখতেছি আমরা ফ্রিকোয়েন্সি বাড়তেছে এবং তার শক্তি এবং তার সেটা ওইটা থেকে আরেকটা হচ্ছে উন্নতর। ওপেন কেবল থেকে টুইস্টেড পেয়ার কেবল উন্নতর এবং সুবিধা বেশি, এবং টুইস্টেড থেকে কোএক্সিয়াল সেটা থেকে আরেকটু সুবিধা বেশি, ঠিক আছে। এরপরে অপটিক্যাল হচ্ছে কি সবচেয়ে সুবিধা বেশি, এই হায়ারার্কিতে করা, ঠিক আছে, বুঝতে পারছি। যদি বলে যে কোনটা বেশ উন্নতর ট্রান্সমিশন মিডিয়া, তাহলে আমরা কি বলবো? যে অপটিক্যাল ফাইবার, ঠিক আছে। আর এইটা আর কি, এবং এইগুলি ফ্রিকোয়েন্সি গুলি মনে রাখতে হবে, এগুলি এমসিকিউ ছোট প্রশ্ন চলে আসে। ঠিক আছে, এরপর হচ্ছে কি তাহলে কি অপটিক্যাল ফাইবারের কেবলের ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 186 থেকে 370 মেগাহার্টজ। এরপরে দেখি ট্রান্সমিশন মিডিয়াকে যদি আমরা টাইপস করি, টাইপসে ডিভাইড করি, খুব গোছানো দুইটা টাইপ করি, একটা গাইডেড মিডিয়া আনি আর একটা আনগাইডেড মিডিয়া আনি। গাইডেড মিডিয়ার মধ্যে পাওয়া যায় গিয়ে কি, গাইডেড মিডিয়ার মধ্যে পাওয়া যায় টু স্টেট পেয়ার কেবলটা, এরপরে কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার,
স্ট্রিপ লাইন এবং মাইক্রো স্ট্রাইপ লাইন, এর মধ্যে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল, অপটিক্যাল, এটা আমরা জানবো। স্ট্রিপ লাইন আর মাইক্রো স্ট্রিপ লাইন, এই দুইটা আমরা একটু স্কিপ রাখবো, বাট এই দুইটা আমরা জানবো অল্প বিস্তর। কিন্তু এই দুইটা আমাদের কাছে খুবই খুবই পরিচিত, এই তিনটাই। ফাইবার অপটিক কেবল তো দেখা গেছে কি, এখন আমি যে যে কথা বলতেছি বা হচ্ছে কি আমি যে ভিডিও ক্লাস নিতেছি, তো এখানে কিন্তু আমার বাসায় হচ্ছে ফাইবার অপটিক কেবল ব্যবহার করা। বলতে গেলে বর্তমানে যত ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার হয়, ঠিক আছে, ইউটিভি বা ইউটিভিটা বেশি ব্যবহার হয়, ক্যাট 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 সি 5 6, এই দুইটা, ঠিক আছে, টুইস্টেড পেপার কেবলের মধ্যে। আর হচ্ছে ফাইবার অপটিক কেবল। সো প্রায় ব্রডব্যান্ড কানেকশন এখন ফাইবার অপটিক কেবল, প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে। এরপর হচ্ছে আনগাইডেড মিডিয়ার মধ্যে আছে কি রেডিও ওয়েভস আর মাইক্রোওয়েভস আর ইনফ্রারেড, এই তিনটা। সো গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া। এখন আমরা হচ্ছে দেখি কিছু গাইডেড মিডিয়ার মধ্যে ওপেন ওয়্যার, টুইস্টেড পেয়ার কেবল, এই দুইটা টাইপ। প্রথমটাই আছে ওপেন ওয়্যার, ঠিক আছে, কেবল ট্রান্সমিশনের যে টাইপস গুলো এগুলো, ঠিক আছে, কেবলের যে ট্রান্সমিশন টাইপ, এগুলো তো ছিল গিয়ে মিডিয়া এবং এর প্রকারভেদ, গাইডেড আনগাইডেড। আর এটা হইতেছে কেবল যে ট্রান্সমিশন, সেই কেবল ট্রান্সমিশনের প্রকারভেদ, ওপেন ওয়্যার থাকে একটা, ঠিক আছে। আর একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল কি, তার বৈশিষ্ট্য কি, সেগুলো আমরা সামনে জানবো স্লাইডগুলিতে, ঠিক আছে, ওইখানে জানতে পারবো। শুধু এতটুকু জানি যে এটা একটা টাইপস। সো এসটিপি কি, সিল্টেড টুইস্টেড পেয়ার কেবল, এসটিপি বলে। আর এগুলি ছোট ফর্মে আসে, এমসিকিউ চলে আসে, যা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সো আনসিল্টেড, ইউটিপি আনসিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। আর কোএক্সিয়াল কেবলের দুইটা ধরন আছে, সেটা হচ্ছে একটা আছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। একটা আছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। কোনটা থিন নেট কোনটা থিক নেট এটা আমরা সামনে জানবো। এরপরে ফাইবার অপটিক কেবল। এই ফাইবার অপটিক কেবলকে আবার আমরা দুইটা মোডে নিতে পারি, একটা সিঙ্গেল মোড আর একটা হচ্ছে মাল্টি মোড। মাল্টি মোডকে আমরা আরো দুইটা টাইপকে নিতে পারি, একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স মাল্টি মোড আর একটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স মাল্টি মোড, এইটাই। সো এখন টুইস্টেড পেয়ার কেবল যদি দেখি, টুইস্টেড পেয়ার কেবল এই যে এখানে চিত্রে দেখা যাইতেছে, টুইস্টেড পেয়ারে দেখা গেছে যে আউটার একটা জ্যাকেট থাকে, তারপরে ওভারঅল একটা শিল্ড থাকে, এরপরে পেয়ার শিল্ড থাকে, এরপরে কন্ডাক্টর থাকে, এবং এই কন্ডাক্টরে বিভিন্ন কালার কোডেড প্লাস্টিক ইনসুলেটর থাকে, ঠিক আছে। আর এই যে এখানে এই যে যে টুইস্টেড পেয়ার, পেয়ার মানে জোড়া, ঠিক আছে, দুইজন, দুই টুইস্ট মানে কি দুই না, সো দুইজনে একে অপরের সাথে এই যে মানে ঠিক আছে, নাগ নাগিনের মতো পেঁচাই থাকে, জোড়াই থাকে, এই যে দেখা যাচ্ছে, জি স্যার, জি স্যার। ঠিক আছে। আর হচ্ছে গিয়ে বা হচ্ছে গিয়ে, কি বলে যে দুই কালারের, আর হচ্ছে যে মানে পেঁচানো আকারে থাকে। সেই কারণে বলছি টুইস্টেড পেয়ার, দু জোড়া, দু জোড়া, এই যে দুইটা করে জোড়া কিন্তু, তাই না, সেটাই। সো দুইটি পেঁচানো কভার কেবল দিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়, এবং প্রতিটি কেবলের ইনসুলেটর, জ্যাকেট এবং কন্ডাক্টর থাকে। তাহলে ইনসুলেটর, জ্যাকেট আর কন্ডাক্টর, এই বাইরেটা হচ্ছে আউটার জ্যাকেট, ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে পরেরটা হচ্ছে গিয়ে ওভারঅল শিল্ড, ঠিক আছে, ওই জ্যাকেটের ভিতরে ওভারঅল শিল্ড, শিল্ডের পরবর্তীতে আবার একটা আছে পেয়ার শিল্ড, মানে ওই যে যে যতগুলো জোড়া থাকে সেই জোড়াগুলির আবার আলাদা করে একটা প্লাস্টিকের শিল্ড থাকে, সেটা বলা হয় পেয়ার শিল্ড। ওভারঅল শিল্ড একটা, ওই যতগুলো জোড়ার এই যে পেয়ার শিল্ডকে আবার কভার করে ওভারঅল শিটটা, আর ওভারঅল শিটকে কভার করে কি আউটার জ্যাকেট, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি আশা করি। বুঝতে পারছি না স্যার? সো এসটিপি কেবল এইখানে হ্যাঁ স্যার। বলা আছে, দেওয়া আছে, আর এটা হচ্ছে ইউটিপি, ঠিক আছে। একটা আছে আনশিল্ডেড আর একটা হচ্ছে শিল্ডেড, ঠিক আছে, একটা আছে আনশিল্ডেড আর একটা আছে শিল্ডেড। আনশিল্ডেডটা হচ্ছে কি ইউটিপিটা বেশি ব্যবহার হইতেছে এই শিল্ড এসটিপির তুলনায়। আনশিল্ডেড হচ্ছে উন্মুক্ত, কি থাকে দেখেন, এখানে কিন্তু ওই যে যে জ্যাকেটটা ছিল, অনেকগুলো লেয়ার ছিল, এটা কিন্তু অত লেয়ার হ্যাঁ না, স্যার। জাস্ট হচ্ছে গিয়ে জোড়াগুলিকে আরেকটা প্লাস্টিকের দিয়ে মোড়া দিছে, তাই না, এইটাই। জি। দুটি তারের মধ্যে একটা রিসিভারের নিকট সিগন্যাল বহনে ব্যবহৃত হয়, অপরটা হয় গিয়ে কি দুইটা তারের মধ্যে দুইটা রিসিভারের নিকট একটা রিসিভ করে, আরেকটা করে গিয়ে গ্রাউন্ড। কেউ কি আসছে জয়েন করতে চাই, না কেউ আসেনি? এটা কি মানা যায়? আমি ওপেন দিয়ে রাখি, তাই না, এটা একটু আস্কিংটা ওপেন দিয়ে রাখি, এবং গ্রুপে দেখি কার কি অবস্থা। অপর তারটি গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়। এরপর আসি গিয়ে কোএক্সিয়াল। হ্যাঁ হ্যাঁ, কি হইলো, কোএক্সিয়াল কেবল কোথায় গেল, গেল সব নাকি? হুম, তেমন কি তথ্য নাই নাকি স্লাইডে, কি আলোচনা করব আজকে? আচ্ছা, সমস্যা নাই, কোএক্সিয়াল কেবলটা, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আহ, আহ, কোনটা দিয়ে দেখাবো? আচ্ছা, এইটাকে একটু প্র্যাকটিক্যালি আমি হচ্ছে গিয়ে একটু ইন্টারনেটের সহযোগিতা নিই, সব স্লাইড না, আমি হচ্ছে গিয়ে কোএক্সিয়াল দেখানোর জন্য একটু ইন্টারনেটের হেল্প নিয়ে আসি। আলোচনা হোক, আর বেশি আলোচনা করবো না আজকে, যেহেতু সবাই নাই, ঠিক আছে। বিজন স্যার, আপনি আর আমি যতটুকু পারি আর কি, মিডিয়াম গুলো নিয়ে একটু টুকটাক আলোচনা, হ্যাঁ।
সো কোএক্সিয়াল কেবল দেখেন, এই যে এটা হচ্ছে গিয়ে এই যে কোএক্সিয়াল জি স্যার। সেম বলতে গেলে, এবং এটা থাকে এই যে কোএক্সিয়াল কেবলের কোএক্সিয়াল কেবল থাকে যেরকম, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে কোএক্সিয়াল কেবল এই যে এইটা গিক, এটা দেখি, এটা আসতেছি। আচ্ছা, এই যে কোএক্সিয়াল কেবলের দেখেন আসলে হচ্ছে গিয়ে এটা থাকে এই যে অনেকগুলো কোএক্সিয়াল কেবলের উদাহরণ দেওয়া আছে, এবং এটাকে প্রোটেক্টিভ প্লাস্টিক লেয়ার থাকে একটা, এরপরে হচ্ছে গিয়ে ব্রেইডেড মেটাল কন্ডাক্টর থাকে, এরপরে থাকে ইনসুলেটর, এরপরে থাকে কপারের কন্ডাক্টর। এটা এটা কোএক্সিয়াল কেবল। এবং কোএক্সিয়াল কেবলের দুইটা টাইপ আছে, থিন নেট আর থিক নেট, এটা বললাম না, ঠিক আছে। অনেকগুলো ভেদ করে টাইপ করা যাইতে পারে, কিন্তু কথা হচ্ছে কি দুইটা টাইপ হচ্ছে গিয়ে থিন নেট আর থিক নেট। তো এই থিন নেট আর থিক নেট কি সেটা আমরা একটু দেখে আসতেছি অন্য একটা ইসে গিয়ে, ঠিক আছে, যে কোএক্সিয়াল কেবলের থিন নেট আর থিক নেটটা কি। আচ্ছা, কপার মেশ ইনসুলেটর দেখা যাচ্ছে। এরপর আসি গিয়ে টাইপস অফ থিন নেট থিক নেটের আলোচনা কোথায় গেল। আচ্ছা, কোএক্সিয়াল কেবলের ওই থিন নেট থিক নেট, কোএক্সিয়াল কেবল থিন নেট অ্যান্ড থিক নেট, কোএক্সিয়াল কেবল থিন নেট আর থিক নেট। আচ্ছা, বলছিলাম ভার্সেস দিলে একসাথে দুইটাই পার্থক্য চলে আসতো। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে চলে আসছে। এবং দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে একটা হইতেছে গিয়ে থিকনেটটা হচ্ছে গিয়ে 0.5 ইঞ্চি, 12.7 বা 12.7 মিলিমিটার, আর একটা হচ্ছে গিয়ে 0.2 ইঞ্চি বা 5 মিলিমিটার। আর ম্যাক্সিমাম সেগমেন্ট লেন্থ হচ্ছে গিয়ে থিকনেটের হচ্ছে 500 মিটার, আর হচ্ছে থিননেটের আছে গিয়ে 185 মিটার। আর ফ্লেক্সিবিলিটি এটা হচ্ছে রিগিড, আর এটা হচ্ছে থিননেটটা হচ্ছে কিছুটা ফ্লেক্সিবল। আর কানেকশন মেথড হচ্ছে ভ্যাম্পার টেপস এবং ট্রান্সসিভার্স দিয়ে, আর এটা হচ্ছে বিএনসি কানেক্টর। থিননেটটা বিএনসি কানেক্টর দিয়ে কানেক্ট করে, বিএনসি কানেক্টরটা আছে। আর স্পিডটা এটা বেশি পাওয়া যায়, প্রায় কাছাকাছি শব্দ একই স্পিড, 10 Mbps, এটাও 10 Mbps। আর ইউজ কেস হচ্ছে কি অফেন ইউজড অ্যাজ আ নেটওয়ার্ক ব্যাকবোন, নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ব্যবহার করা হয় এই কোএক্সিয়াল কেবলগুলোকে বা থিকনেটটাকে। আর হচ্ছে গিয়ে আর এইখানে হচ্ছে গিয়ে শর্টার এবং লেস কমপ্লেক্স যে নেটওয়ার্কগুলো আছে সেটার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই থিন নেটটাকে। এবং ইথারনেট স্ট্যান্ডার্ড এইটা হচ্ছে থিকনেট, এটা হচ্ছে গিয়ে 10 বেস 5, আর থিন নেটের এটা হচ্ছে গিয়ে 10 বেস 2, ঠিক আছে। এইটাই আসলে আর হচ্ছে গিয়ে আহ, আলোচনা আর কি আছে, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার এটা আছে এই ট্রান্সমিশন মিডিয়ার, কেবল কেবল ট্রান্সমিশন, যেটা আর কি কেবল ট্রান্সমিশন, ঠিক আছে। সো এইটার ফাইবার অপটিক কেবলটা হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে অপটিক্যাল ফাইবার, যেটা কাঁচতন্তু, ঠিক আছে। এই যে এরকম আলোক নল, অর্থাৎ এটার মধ্যে গিয়ে হচ্ছে গিয়ে মূলত ডাটাটা ট্রান্সমিট হয় গিয়ে আলোর গতিতে, ঠিক আছে। এটার মধ্যে হচ্ছে গিয়ে আলোর গতিতে মূলত ডাটাটা ট্রান্সমিট হয়, ঠিক আছে। এবং এটার তিনটা অংশ থাকে, চার পাঁচটা অংশ থাকে, এই যে আউটার জ্যাকেট থাকে, স্ট্রেংথ মেম্বার থাকে, কোয়েডিং থাকে, ক্লাডিং থাকে, আর একটা আছে গিয়ে কোর থাকে। এই হচ্ছে গিয়ে বিষয়টা, আউটার জ্যাকেট থাকে, স্ট্রেংথ মেম্বার থাকে, কোটিং কোট থাকে, কোটিং থাকে যেটা কোট, আর ক্লাডিং থাকে আরেকটা, এরপরে থাকে কোর, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে, এবং এটাকে দেখা গেছে গিয়ে অন্যান্য যত কেবল ট্রান্সমিশন আছে তার মধ্যে এটা হচ্ছে গিয়ে সবচেয়ে জনপ্রিয়, এবং হচ্ছে গিয়ে সবচেয়ে দ্রুত গতির, ঠিক আছে। এবং এটা হচ্ছে গিয়ে সুবিধাও আরো যদি চিন্তা করতে পারা যায়, তাহলে হচ্ছে গিয়ে এইটা যে এটার ব্যান্ডউইথ এবং স্পিডটা বেশি, এবং আসলে দামেও সস্তা, লাইট এবং অনেকটা থিন, হালকা পাতলা, সো লেস সিগন্যাল ডিগ্রেডেশনের ই কম, লাইট সিগন্যাল পাওয়া যায়, লং লাইফ, লং লাস্টিং, ঠিক আছে, সহসা হয় না, ঠিক আছে। সেই ফাইবার অপটিক কেবলগুলি খুবই আসলে এখন বর্তমানে প্রায় ব্রডব্যান্ড কানেকশনে বলতে গেলে ফাইবার অপটিক কেবলগুলি ব্যবহার হইতেছে, ঠিক আছে। এইটা আর হচ্ছে গিয়ে স্যারেরা বাকি দুইজন হচ্ছে গিয়ে পরে যুক্ত হয়েছেন স্যার আপনারা, ঠিক আছে।
আমরা তো আজকে গিয়ে অল্প বিস্তর আলোচনা শুরু করেছিলাম আর কি, ঠিক আছে, স্লাইড দিয়ে। বাকিরা তো ক্লাসে নিয়মিত আসে না, এটা কষ্টের বিষয় আসলে। তারপরে দেখি গিয়ে ওপেন ওয়্যার। ওপেন ওয়্যারটা হচ্ছে কি উন্মুক্ত, এটার সুবিধা আর অসুবিধার দিক। আমি কি এমন একটা ইটাই দিলাম, আমি কিন্তু স্লাইড সব রেডি করে বানানোর কথা, সবই ঠিক ছিল। সুবিধা আর অসুবিধা কি ওপেন ওয়্যারে? ওপেন ওয়্যারে ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমরা দেখেছিলাম 0.0 থেকে 5 মেগাহার্টজ। টেলিফোন খুঁটির তারের মতো টানানো থাকে বলে ত্রুটি বিচ্যুতি যদি দেখা দেয়, তাহলে আমরা কি অল্প খরচে তা চিহ্নিত বা মেরামত করতে পারি। ওপেন ওয়্যারের এটা সুবিধা। দামে সস্তা এবং ইনস্টলেশন প্রসেসটাও কি সহজ। অল্প দূরত্বের মধ্যে ডাটা আদান প্রদানের জন্য সবচেয়ে অল্প দূরত্ব যেখানে, সেখানে ওপেন ওয়্যার ব্যবহার করা যেতে পারে, এবং সেটা কার্যকরী একটা ব্যবস্থা এবং সিস্টেম। অসুবিধাটা কি? ফ্রিকোয়েন্সি কম বিধায় বেশি ডাটা আমরা পাঠাইতে পারবো না। অসুবিধা, নয়েজ ইন্টারফারেন্স থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো আবরণ ব্যবহার করা হয় না, ফলে ডাটা লসের পরিমাণ বেশি থাকে। প্রচুর অ্যাটুনিয়েশন সমস্যা বিদ্যমান আছে এর মধ্যে, ঠিক আছে। আর একই তার দিয়ে বেশি দূরত্বে ডাটা পাঠানো যায় না। এরপরে আসে গিয়ে শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। শিল্টেড বা এসটিপি, এতে ইনস্টলেশন প্রক্রিয়া সহজ, এটা সহজে ইনস্টল করা যায়, ঠিক আছে। এসটিপি যেটা, ট্রান্সমিশন মিডিয়া 100 Mbps। এই কেবল দিয়ে 100 মিটার বেশি দূরত্বে ডাটা ট্রান্সমিট করা যায়, 100 মিটার দূরত্বে পাঠাইতে পারবো আমরা ডাটা, ঠিক আছে। আর টিং টোকেন রিং নেটওয়ার্ক এসটিপি, টোকেন রিং নেটওয়ার্কে এসটিপি কেবল ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে কোথায় এসটিপি ব্যবহার হয়? টোকেন রিং নেটওয়ার্কে। ক্রস স্টকের ইলেকট্রনিক নয়েজ সৃষ্টি হয়, এসটিপি কেবল তা কমিয়ে দেয়। এরপরে কেবলের বাইরে থেকে ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, এবং আরইআই, রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফারেন্স জনিত যে অনাকাঙ্ক্ষিত ইলেকট্রনিক নয়েজ সৃষ্টি করে, যা মেইন সিগন্যালকে ব্যাহত করতে পারে, তাও এসটিপি কমিয়ে দেয়। এসটিপিতে ইলেকট্রোম্যাগনেটিকের জন্য যে আরইআই বা রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফারেন্স হয়, বা বা এর জনিত যে অনাকাঙ্ক্ষিত ইলেকট্রনিক নয়েজ তৈরি হয়, সেই নয়েজটাকে, মেইন সিগন্যালকে ব্যাহত করে এবং এই ব্যাপারটাকে একটু মিনিমাইজ করে এসটিপিটা। সো এই কেবল পুরু এবং শক্ত হয়ে নাড়াচাড়া করানো যায় সহজে। ওপেন ওয়্যারের তুলনায় ডাটা ট্রান্সফার গতি বেশি, আর ওপেন ওয়্যারের তুলনায় ট্রান্সমিশন লসও কম। আর অসুবিধা যদি চিন্তা করা যায়, তাহলে ইউটিউবের সাথে এবং কোএক্সিয়াল কেবলের সাথে আসলে এর দাম একটু বেশি। ইউটিউবিটা তুলনায় একটু কম, কোএক্সিয়ালটাও কম, কিন্তু এর দাম একটু বেশি, এটা একটা অসুবিধা। অ্যাটেনুয়েশন বিদ্যমানের মধ্যে, ঠিক আছে। এরপরে ইএমআই সমস্যা পুরোপুরি দূর হয় না। আর এই কেবল দিয়ে অধিক দূরত্বে ডাটা পাঠানো সম্ভব হয় না। পয়েন্ট টু পয়েন্ট অ্যানালগ সিগন্যালিং এর ক্ষেত্রে ব্যান্ডউইথ সর্বোচ্চ 1 মেগাহার্টজ পাওয়া যায় বা 1 মেগাহার্টজ পাওয়া যায়, যাতে সন্তোষজনক ভয়েস চ্যানেল থাকে না আসলে, ঠিক আছে। 1 মেগাহার্টজ আর কি। ডিজিটাল সিগন্যালিং এর ক্ষেত্রে ডাটা রেট মাত্র কয়েক এমবিপিএস। এরপর আসে আনশিল্টেড বা ইউটিপি, ওই টুইস্টেড পেয়ার কেবলের আরেকটা টাইপ, আনশিল্টেড। সেটার সুবিধা আর অসুবিধা কি? এইটাই বেশি ব্যবহার করা হয়, বহুল ব্যবহৃত, ওই যে ক্যাট 5 ক্যাট 6 এ, এবং হচ্ছে RJ45 কানেক্টর ব্যবহার করে। সো ইএমআই এবং আরএফই জনিত রেডিও ফ্রিকোয়েন্সি রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফারেন্স, আর হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স জনিত জনাকাঙ্ক্ষিত সিগন্যালকে সীমিত রাখতে টুইস্টেড পেয়ার জনিত ক্রস টকের কারণে যে সিগন্যাল উৎপন্ন হয়, তা বাতিলকরণে এ ধরনের কেবল ব্যবহৃত হয়। কালার কোড দেখে কেবলের কেবলিং সহজেই করা যায়। কালার কোড দেখে দেখে কখনো কি কেবলিংটা করছেন আসলে? কেউ নেটওয়ার্কিং এ কেউ করছেন এটা? বিশেষ করে আব্দুল ওয়াহিদ স্যার তো পরে যুক্ত হয়েছেন, স্যার তো করার কথা আসলে। আর দেখেছি কিন্তু নিজে ওরকম ভাবে করি নাই, কারণ ওটা করা যায় আপনি একটা ক্লিপিং, ওই ওই যে আপনি একটা প্লাস লাগে তো ওটা নাই। ওকে কি বলে স্যার বলেন তো, মনে পড়ে কিনা? ক্লিপিং নাকি এরকম একটা নাম শুনেছি। হ্যাঁ, ওটাকে কি বলে? কি জানি শব্দটা আমার কাছে ক্লিপিং না কি জানি এরকম একটা নাম শুনেছিলাম, মনে হয় ভুলে গেছি। ক্লিপিং না, ঠিক আছে। এক্সাক্ট আমার ওটা মনে আসতেছে না, বাট হচ্ছে কি ওইটার কার্যকারিতা অনেক, ওই একটা ইসের মধ্যে অনেকগুলো অনেকগুলো কাজ করা যায়। হ্যাঁ, কেবল একটা মধ্যে লাগানো অনেক থেকে কথা শুরু বলে। করে, কেবলের ওই যে কানেক্টরের হচ্ছে প্রোটেকশন করার জন্য, এরপর হচ্ছে কি কানেকশনকে করার জন্য, এরপর কেবল টেস্টার, এটার নাম মনে আছে, ওইটাকে কি বলা হয়, কেবল এক্সাক্ট মনে আসতেছে না আসলে। টুলটা কত কেবলিং এর জন্য কত আসলে ব্যবহার করা হয়েছে, এবং সেটা ভুলে গেলাম। যাই হোক, কেবলিং কষ্ট সবচেয়ে কম, এবং এটা করবেন আসলে কালার কোড দেখে কিভাবে করা যায়। আজকে আসলে আপনাদের এটা একটা প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল এটা আছে আসলে এই চ্যাপ্টারে একটু, ট্রান্সমিশন মিডিয়ার, সেখানে কেবলিং করতে পারা, ঠিক আছে। যতগুলো কানেক্টর, বিভিন্ন কানেক্টর ব্যবহার করে, বিশেষ করে RJ45 কানেক্টর ব্যবহার করে, এবং এই ধরনের ইউটিভি এবং এসটিপি কেবলগুলো থাকবে, এবং সেগুলো কেবলিং করতে পারা, কেবলিং দিয়ে আবার কেবল দিয়ে টেস্ট করতে দেখা যায় আপনি প্রপারলি উভয় প্রান্তে কানেক্টর যুক্ত করে ওই কেবলটাকে রেডি, মানে ব্যবহার উপযোগী করতে পারছেন কিনা, ঠিক আছে।
এটাকে হয় কি কেবলিং। ঠিক আছে, এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো নি, এটা অবশ্যই আপনারা আগ্রহী হলে করবোই, অবশ্যই করব। ঠিক আছে, ক্যাট 5 ব্যতীত ইউটিপি কেবলের ইনস্টলেশন খরচ খুবই কম, ইনস্টলেশন প্রক্রিয়া সহজ, এবং ইউটিপি কেবলের ডাটা ট্রান্সমিশন ইনস্টলেশনে প্রায় 100 এমবিপিএস। আর অসুবিধা হচ্ছে কি, এটাও অ্যাটেনুয়েশন সমস্যা বিদ্যমান, আর কয়েক শত মিটার ডাটা ট্রান্সমিট করা যায়, লং ডিস্টেন্সে ডাটা ট্রান্সমিট করা যায় না। কয়েক শত মিটার পর্যন্ত ডাটা ট্রান্সমিট করা যায়, কিন্তু লং ডিস্টেন্স, এর তুলনায় লং ডিস্টেন্স ডাটা ট্রান্সমিট করা যায় না। এর কেবলের টিপিক্যাল ডিলে বিদ্যমান আছে এখানে, ইএমআই বা ট্রান্সমিশন লুজ বা ক্রসটক সমস্যাও বিদ্যমান এর মধ্যে। এরপরে কোএক্সিয়াল হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল বহন করে, ঠিক আছে, সুবিধা। এই কেবলের দুইটা কানেক্টর মধ্যে একটা ইনার কানেক্টর, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল। ইনার কানেক্টরটাকে বাহিরের ইলেকট্রিক্যাল সিগন্যাল বা ইএমআই থেকে আউটার যে কানেক্টরটা আছে সেটা রক্ষা করে। আর 75 ওহমস ইম্পিডেন্স বিশিষ্ট কোএক্সিয়াল কেবল সিটিভি বা সিসিটিভি তে ব্যবহার করা হয়, সিটিভি না বা সিসিটিভি, ঠিক আছে, ভুল আছে। সো 550 ওহমস ইম্পিডেন্স বিশিষ্ট কোএক্সিয়াল কেবল যেটা, সেটাকে ইথারনেট, থিকনেটে ব্যবহার করা হয়। এর ফ্রিকোয়েন্সি 500 মেগাহার্টজ, ডাটা ট্রান্সমিটার স্পিড 200 এমবিপিএস। সবাই বুঝতেছেন আশা করি। কেবল ইনস্টলেশন প্রক্রিয়া সহজ, দামে বেশি, অ্যাটেনুয়েশন সমস্যা, টিপিক্যাল। স্যার এটা কি সিসিটিভি তে ব্যবহার করা হয় হ্যাঁ এই হ্যাঁ কেবলটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোএক্সিয়াল আর কেবল সিসিটিভিতে তো আপনার অনেক সময় দেখা যায় আপনার ওই যে আপনার ক্যাট ফাইবার তো ব্যবহার করতে ব্যবহার দেখি। করে, কিন্তু এটাও ব্যবহার করে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো অধিক অধিক দূরত্বে এটি ব্যবহৃত হয় না, ইনস্টলেশন খরচ তুলনামূলক বেশি। এরপর আছে ফাইবার অপটিক্যাল কেবল, আলোর গতিতে প্রবাহিত লেজার রশ্মির সাহায্যে, মানে অভ্যন্তরীণ আলোর গতিতে, আলোর কোনো অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে এই ডাটা স্থানান্তর করা হয়। ডাটা ট্রান্সমিশন স্পিড উচ্চ পর্যায়ের, অর্থাৎ 1,86,000 মাইল পার সেকেন্ড এবং 1 জিবিপিএস পর্যন্ত। এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ 186 থেকে 370 টেরাহার্টজ পর্যন্ত। এর ক্রসটক জনিত সমস্যা অপটিক্যাল ফাইবারে নাই। এটা অ্যাটেনুয়েশন মুক্ত নয়, এটাকে টিপিক্যাল ডিলে আছে। কেবলিং কষ্ট খুব বেশি, ইনস্টলেশন রিকোয়ারমেন্ট কস্ট খুব বেশি। শুধুমাত্র ব্যাকবোন নেটওয়ার্কে ফাইবার অপটিক্যাল কেবলের ব্যবহার দেখা যায়, দুটি কনভার্টার ব্যবহারের প্রয়োজন পড়ে। ঠিক আছে, দেখবেন গিয়ে ওইটার সাথে আপনার কেবলের সাথে আছে। তো রেডিও কমিউনিকেশন সিস্টেমের কার্যনীতি, এরপর আরো কিছু আপনাদের স্যার একটা প্রশ্ন ছিল দেখ, এখানে। আরেকটা পার্ট আছে, কার্যনীতি এবং হইতেছে গিয়ে আরেকটা পার্ট আছে, এই দুইটা পার্টই বাকি আছে এই চ্যাপ্টারে। আর না হয় মোটামুটি এই পার্টের আলোচনা শেষ আসলে। কেবলগুলি পরীক্ষা স্যার সম্পর্কিত এবং এদের বৈশিষ্ট্য সম্পর্কিত আলোচনা আসলে। হ্যাঁ স্যার, আব্দুল ওয়াহিদ স্যার প্রশ্ন করতেছেন, করেন। স্যার অপটিক্যাল ফাইবার দিয়ে কি আপনার ওই যে আপনার কোয়াক্সিয়াল কেবল এর কাজ করা যাবে? মানে আপনার সিসিটিভির কাজ কি করা যাবে সেটা অপটিক্যাল ফাইবার দিয়ে? শুনেন স্যার, ডাটা সবগুলো কেবল ট্রান্সমিশন বলেন, গাইডেড আনগাইডেড ট্রান্সমিশন, শুরু থেকে ক্লাসে তো ছিলেন না। সো গাইডেড আনগাইডেড এবং হইতেছে যত ট্রান্সমিশন মিডিয়া আপনি ব্যবহার করেন না কেন, কোনোটার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং যায়ও, এবং করতেও পারবেন। কিন্তু আপনার বুদ্ধিমানের মতো কাজ হবে গিয়ে যেটা আপনার গিয়ে মিনিমাম কস্ট হবে এবং সবচাইতে উপযোগী, সেটাই তো আপনি ব্যবহার করবেন, তাই না? করা হ্যাঁ, যাবে না এরকম না, অনেক ক্ষেত্রে ব্যবহার করা যাবে। যেমন আপনার সিসিটিভিতে আপনি দেখবেন ক্যাট 5 ক্যাট 6 এসটিপি ইউটিউবিও ব্যবহার করে, কিন্তু সেটা ওইটার জন্য হুম, উপযোগী না। সিস্টেম সাপোর্ট করে কিনা, অনেক ফ্যাক্টর আছে না, করা যাবে না এরকম না। জি। সবগুলো দিয়ে ডাটা ট্রান্সমিট হয়, সিসিটিভি বলেন, তারপরে আমাদের টেলিভিশন বলেন, আমাদের ইন্টারনেট বলেন, এগুলো সব কি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সিগন্যাল পাঠাই, এই সিগন্যাল যায়, ডিজিটাল সিগন্যাল যায়, এবং এই ডিজিটাল সিগন্যাল রিপ্রেজেন্ট করে ডাটাকে, তাই না? হুম, তো ডাটা কিন্তু ট্রান্সমিট হবে, ওই যে ওদের কেবল গুলিকে তৈরি করছে এই কারণে। কিন্তু এখন কথা হচ্ছে কোনটা কোন আঙ্গিকে কি করে, কোন কোন ডিভাইস ব্যবহার হয় এবং কোনটা কোনটার জন্য উপযোগী, সেটাই ব্যবহার হইবে। বুঝতেছেন? বুঝছি। সেই বুঝছি জিনিসগুলি জি ব্যবহার করে স্যার। নেওয়া হয়। পারবেন না এরকম না, সবগুলোই দিয়েই পারবেন আপনি ট্রান্সমিট করতে, কিন্তু উপযোগিতার ব্যাপার আছে এবং সাপোর্টিং এর ব্যাপার স্যাপার আছে। বুঝতে পারছেন? এটাই। আর হচ্ছে স্যার, আব্দুল হাইদ স্যার আজকে এই সংক্ষিপ্ত ক্লাস হয়ে থাকুক। রাজু স্যারের কি অবস্থা স্যার? আপনি তো অনেক ফোন করছিলেন, এবং হচ্ছে কি আমি ক্লাস গুছিয়ে নিয়ে আসছি, এবং আগে পরে আগামী আমাদের ক্লাস হবে, হইতে থাকবে। ঠিক আছে, ক্লাস একটু নিয়মিত আসেন, আমার আসলে হতাশ করেন না। আগ্রহী হই আর ভালো লাগে আসলে আপনাদের এই ব্যাচটা ক্লাসে কম আসে। আর হচ্ছে কি আমি ওর এই কারণে মনে করেন কি, আগে প্রত্যেক দিন আমি বিকাল বেলা 1 1.5 2 ঘন্টা কি কোনোদিন 3 ঘন্টা বসে স্লাইড তৈরি করছি গুছাই গুছাই, এবং নিজেও খুব স্ট্রং প্রিপারেশন নিছি। যেগুলি গ্যাপ ছিল আমার মাইন্ডে ছিল না, আমি কিন্তু কোনো বই বা কোনো কিছু রিসোর্সের হেল্প নিই না,
ঠিক আছে। সো আমি ওইভাবে কিন্তু নিজে বিল্ড করে নিজেও মেমোরাইজ করি, এবং মেমোরাইজ বলতে কি একটু একটু ঝালাই হয় নিজেরও, এবং নিজেও ঝালাই করে গুছাই দিয়ে আসার চেষ্টা করি, ভালোভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং আমি যখন শিখছি তখন কোথায় কোন জিনিসটা জটিল ছিল এবং কোনটা ইম্পর্টেন্ট ছিল এই ব্যাপারগুলি বলে দেওয়ার চেষ্টা করি, এবং ওই ভঙ্গি গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করি। স্লাইডে সব নিয়ে আসি না, গুছানো এবং জিস্ট পার্টটাই নিয়ে আসি আমি। তো এটাই স্যার বিষয় আসলে, এবং আপনারা নিয়মিত থাকেন, তাজনুর স্যার আগে নিয়মিত ছিল, রেজাল্টটা অতি দ্রুতই দিয়ে দিবে। ঠিক আছে, আপনাদের আশা করি, এবং ডিসেম্বরের মধ্যেই দিবে আশা করি, আর বেশি দেরি করবে না। এমন আছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিয়ে দিতে পারে, বুঝতে পারছেন? তো এইটাই আসলে স্যার, একটু নিয়মিত আসেন। আজকে যে ভালো লাগলো তিনজনকে পাই। কালকে কি বার, মঙ্গলবার না? কালকে আমি কিন্তু স্যার ক্লাস নিব গুছাই, এবং এই ডাটা কমিউনিকেশন অ্যান্ড সিকিউরিটি, এই চ্যাপ্টার, এই 20 সাবজেক্টের। এরপরে আগামী সপ্তাহ থেকে আবার আমি ডিজিটাল সিস্টেমের ক্লাসগুলো রাখবো রেগুলার। ওই ক্লাসগুলো কিন্তু স্যার আপনাদের জন্য দরকার স্যার। আমরা মিলঝিল করে যদি ওই ক্লাসগুলো এবং ওই টপিকগুলোকে ক্লিয়ার না করি, আপনি রাতারাতি করতে পারবেন না, সত্যিকার অর্থে বলতেছি স্যার, ফেল করবেন। বিলিভ ইট অর নট, ডিজিটাল সিস্টেমে ফেল করবেন কনসেপ্ট ক্লিয়ার না রাখলে। এক কথায় বলেন স্যার প্র্যাকটিক্যাল দিয়ে উতরে আসবো, আরে স্যার থিওরিটিক্যাল অনেক গুরুত্বপূর্ণ স্যার, এগুলি মানে পড়াকে কম করার, মার্ক কম হলে কি হয়েছে, পড়া তো কম না, কত পড়া দেখছেন। আপনার স্যার তো ডিপ্লোমা করছেন, ডিপ্লোমার সিলেবাসকে শর্ট করে দিয়ে নিয়ে আসছে তারা। সিএসসি ডিপ্লোমাটাকে শর্ট করে একেবারে সেভেন টিচার্স এই এক বছরে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইটা বলতে গেলে 1.5 বছরের কোর্স করা দরকার ছিল, বা 2 বছরের। ঠিক আছে, সেখানে করা হয়েছে 2টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা সেটা কত কিছু। যাই হোক স্যার, আজকে পর্যন্ত থাকুক। বিজন স্যার আপনারা ভালো থাকেন, ঠিক আছে, আগামী ক্লাস আমাদের দেখা হবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ক্লাসটা আসসালামু আলাইকুম।